এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি। اهدنا الصراط المستقيم রব্বুল আলামিন তার কবরে হাদিয়াটুকু পৌঁছায়। আমার এই সব ভাইরা প্রতিবারে আমার সাথে হাত তুলে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়। রব্বানা যালামনা আনফুসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ বিমান প্রথম এই দেশে আসে বেগম খালেদা জিয়ার সৌজন্যে। আপনারা জানেন প্রবাসী যুক্তরাষ্ট্রের লোকদের দুঃখ দূর করার জন্য তিনি প্রথম বাংলাদেশ এইখানে সোনালী এক্সচেঞ্জকে স্থাপন করেছিলেন। বেগম জিয়া উনি শুধু একজন দলের নেতা ছিলেন না, উনি গোটা বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। তো যার জন্য আমরা সবাই জন্য দোয়া করতে সবাই অনুরোধ করবো আজকের দোয়াটা হচ্ছে আমাদের শিক্ষা করছেন। আগামীকালকে আমরা গায়বানের নজর দিয়েছি কুইন্স প্যালেসে, যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা, তো সেখানে আমরা আশা করি আজকের মতো বা আরো বেশি কানফেক্ট কমিউনিটির জন্মদিন বিশেষে সবাই আসবেন। আল্লাহু আকবার। অসংখ্য গণিত দুরূদ সালাম মায়ার নবীর রব্বির হামহুমা কামা রাব্বায়ানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ইয়াসীরা। আল্লাহ আমার গর্ভধারিণী মার মৃত্যুতে আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতে একটু কম পাইনি। শুধু আমি না, আমরা সকলে আজকে আমরা আমাদের চেহারার দিকে তাকালে আমরা বলতে পারি যে গতকালকে থেকে এই পর্যন্ত এই মসজিদে দাঁড়িয়ে বলতে আমি একটু ঘুম আসতে পারিনি। শুধু লাইভ দেখেছি, ভাইয়া কোরআন তেলাওয়াত করেছেন সেটা দেখছি, আমার সাথে সাথে আপনারও সেই। অতএব আপনারা যদি চলার পথে বা কোনো সময় যদি মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মমতাময়ী মা কোন বক্তৃতায় তার আচার ব্যবহারে, কথাবার্তায়, চাল চলনে, দলমত নির্বিশেষে আপনারা যদি কেউ মনে কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে নিজ গুণে তাকে ক্ষমা করে দিবেন। যেন মহান রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আরাফাত রহমান কোকো, জিয়া পরিবার ও সাবেক স্বৈরশাসক সরকারের এই আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতা, নারী, শিশু যাহারা নিহত হয়েছেন তাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। সাবেক 4 বারের প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য 5 বার কারাবরণ করেছেন। আমরা 3 বার সূরা ফাতিহা পড়ব এবং বাংলাদেশে আসবে কিনা আমরা জানি না। আল্লাহ পাঁচই এবার তুমি বলছিলেন আমি এই দেশকে ভালোবাসি। كما صليت على إبراهيم رب ارحمهما كما ربياني صغيرا। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা করেছি, এর আগে আমরা করেছি। আমাদের প্রিয় নেতা হামজা আলী মুকিবের নির্দেশে আমরা বারবার আমরা করেছি। বিএনপিতে আমরা যারা আছি আমাদের সবার খুব লাগছে এই জন্য বিএনপির সাথে এই ম্যাডামের সবচেয়ে বেশি ভালো
সম্পর্ক ছিল সবার সাথে, সবাই আমরা দেখতাম। লাস্ট 2006 ওনাকে মিলেছি। সব কিছু মিলে আমরা এই সৌদি আরবের ভিতরে আমরা সবাই আসতে আসছি ওনার করার জন্য এবং ওনার জন্য দোয়া করার জন্য। আরেকটা জিনিস আমি দেখলাম যে আমাদের মাহমুদ চেয়ারম্যান সাহেব দুই দিন আগের ছবি আর আজকের ছবি কত বিমর্ষ, মনে হয় 10 বছর আমার হায়াতটা বয়স 10 বছর বেড়ে গেছে। আসলে মা চলে যাওয়ার পরে একটা সন্তানের মৃত্যু হয়, সেটা মানে মাহমুদ চেয়ারম্যান সাহেব দেখলে বোঝা যায়। তো আমাদের সবার দোয়া থাকবে, আপনারাও সবাই দোয়া করবেন, আপনার সবাইকে কত দোয়া করার জন্য যেন আমাদের এই মাহমুদ চেয়ারম্যান সাহেবের যেন এই সুখ শরীরের ক্ষমতাটা আল্লাহ আমাকে দেয় এবং যে আপনাদের সবাইকে যাতে আমার এই সুখ সমস্ত ক্ষমতা দেয়। আপনারা জানেন বাংলাদেশের 3 সালের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা আসলে স্মরণ করতে এসেছি সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে। আমরা প্রায় নেতাকর্মী আমরা করতে এসেছি। আমরা সবাই আমরা হজ পালন করে দোয়া করবো মহান রাব্বুল আলামিন। ওকে ওকে। আমি রয়েছি কাতারের রাজধানী দোহার বাংলাদেশ MHM স্কুল প্রাঙ্গণে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারে এই বাংলাদেশ MHM স্কুল প্রাঙ্গণে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এখানে অনেক মানুষ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এখানে এসে জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত তিনিও এসে যোগ দিয়েছেন। আমাদের শরীক হতে বলো, দোয়ায় শরীক হতে বলো। এই মেসেজটি আমরা হয়তো অনেকে বুঝে বলি, অনেকে না বুঝে বলি। মেসেজটির অর্থ হচ্ছে আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা সবাই উপস্থিত হয়ে জানাজা সম্পন্ন করলাম। খালেদা জিয়ার শাহী নির্ধারিত হয়ে গেল আজকে আমাদের মাঝ থেকে। আমাদের দেশ নেত্রীকে হারালাম, আমাদের বিএনপির এক অভিভাবককে হারালাম। আমরা ওনার সুখে আহত ওনার জীবদ্দশা যে অবদান উনি বাংলাদেশ তথা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে যেভাবে পরিচিত করে গেছেন এবং উনি ওনার নিজের উদাহরণ অন্য কাউকে দিয়ে বোঝানো সম্ভব না। ওনার যে ত্যাগ তিতিক্ষা এবং ওনার যে আপসহীনতা, ন্যায়ের পক্ষে উনি সর্বদা স্বেচ্ছার ছিলেন। আজ তার জানাজায় এসেছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত দিয়ে ওনার জানাজা শেষ করলাম এবং ওনার জন্য প্রাণ করে দোয়া করছি। আমরা সবাই এখানে এসেছি, ব্যবসায়ী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নর্মাল শ্রমিক ভাইরা যারা আছেন, কেউ বাকি নেই। দলমত নির্বিশেষে সবাই তার গাইবী জানাজাতে আমরা এখানে শরীক হয়েছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, দোয়া করবো আল্লাহ যাতে আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা কাতারে যারা আছি মাননীয় রাষ্ট্রদূতের সহযোগিতায় আজকে এখানে আমরা গায়েবানা জানাজা সক্ষম হয়েছি। এখানে ওনার জন্য দোয়া করা হয়েছে এবং
আমি আশা করি বিশ্বের বিভিন্ন দেশেও আমাদের এই কাতারের মতো ওনার জন্য এরকম গায়েবানা জানাজা হয়েছে। সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুমার জন্য সবাই আঙ্গুলে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আমরা সবাই এতটুকু দোয়া করব যেন আল্লাহ দেশ ও জাতিকে আল্লাহ যেন ওনার ত্যাগের উসিলা যেন আল্লাহ সবার উপর রহমত করে, দেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি যেন আল্লাহ হেফাজত করেন। তার ইন্তেকালে বাংলাদেশ তথা সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ঠিক তেমনি কাতারের সেই শোক আমরা অনুভব করছি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বাংলাদেশ স্কুলের মাঠে আমরা জানাজার আয়োজন করেছিলাম। সেই জানাজায় হাজার হাজার মানুষ, প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা অংশগ্রহণ করেছে। আমরা প্রবাসীরা আসলে আপনারা জানেন যে অনেক আত্মীয় স্বজন, অনেকের প্রিয়জনের জানাজা আমরা মিস করে থাকি। আলহামদুলিল্লাহ এখানে আজকে এতগুলো মানুষ, এখানে যে আপনার হাজার হাজার মানুষ মিলে আমরা সবাই একত্রিত হয়ে যে বেগম নেত্রী, দেশনেত্রী, আপনার আকর্ষণ নেত্রী জানাজা আমরা এখানে আদায় করতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই দেশ নেত্রী আমাদেরকে ছেড়ে যান নাই, তথা বাংলাদেশের প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যান নাই। ওনার একটি কথা, আমার দেশের বাইরে কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি যদি বেঁচে থাকি, আমি বাংলার মাটিতেই যে বেঁচে থাকবো। এবং তার সে ভালোবাসা এবং ভালো লাগা সেই প্রিয় মাতৃভূমিতেই তিনি অবশেষে আজকে শায়িত হলেন। উনি যেই ভালোবাসা শিখতে হয়েছেন, ওনার জন্য সবাই দোয়া কামনা করার জন্য, ওনার জানাজা শরীক হওয়ার জন্য প্রবাসীদের যেই বাংলাদেশ স্কুলের মাঠে যেই মানুষের যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরা সবাই সকল প্রবাসীর পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হয়। এই আজকে কাতারের প্রবাসী যত আছে, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বাংলাদেশ রাষ্ট্রদূত সহ হাজার হাজার মানুষের গায়েবানা জানাজা ছিল। সবাই শোকাহত যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যেভাবে কাঁদিয়ে আজকে দেশনেত্রী চলে গেলেন। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি আমাদের নেত্রী, দেশনেত্রী, উনি যাতে আল্লাহ পাক ওনাকে যাতে কবরে বেহেশত নসিব করেন। আজকে তুমি জান্নাতের বাড়ি দিয়ে তাকে খুশি করে দাও। আল্লাহ জান্নাতের 10 দুনিয়া সমপরিমাণ বাড়ি দিয়ে তুমি তাকে খুশি করে দাও। দল মত নির্বিশেষে শত শত মানুষের উপস্থিতিতে আজকের এই জানাজায় অংশগ্রহণ করে, বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সবাই এসে যে জানাজায় যে অংশগ্রহণ করে যে উপস্থিত হয়ে যে প্রমাণ করলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর বাংলাদেশের সকলেরই সম্মানের একজন পাত্র ছিলেন এবং তিনি সবারই নেত্রী ছিলেন। এমনটাই তারা আজকে এখানে এসে সবাই উপস্থিত হয়ে তাই প্রমাণ করলেন। এই ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24।